যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ভক্তের জন্য অপেক্ষায় থাকে। তুমি যেমন দেবে, কিছুই না দিতে পারো, একটা তুলসী পাতাও তো দিতে পারবে। তাও যদি দিতে না পারো, তাহলে দুফোঁটা চোখের জল তো দিতে পারো। বাবা, সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দেব। এটা কোনো গল্প নয়, বাস্তব। একটু মন দিয়ে শুনবেন। বেশি দূর নয় বাবা, বর্ধমান জেলা। বর্ধমান জেলায় মুকুন্দ দাস, যার একমাত্র ছেলে, যার নাম রঘুনন্দন, যাদের ছিল একটা গোপীনাথ বিগ্রহ। রাধাকৃষ্ণ ছিল, গোপীনাথ বিগ্রহ ছিল। মন দিয়ে শুনবেন মা। ওমা বসুন, আস্তে কথা বলবেন না, বসুন। মুকুন্দ দাস ভালো কবিরাজি করতে পারতেন, হাত যশ ভালো ছিল তার। আগেকার সময় এত ওষুধপত্র তো ছিল না। কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামের মধ্যে যারা ভালো কবিরাজি জানে, যারা বৈদ্য আছে, তাদেরকে ডাকা হতো। তা মুকুন্দ দাসের হাত এত ভালো ছিল, সে বিভিন্ন গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি করে, পাচন তৈরি করে দিলে সেই রোগ ভালো হয়ে যেত। সেই সময় নবদ্বীপের রাজা ছিলেন নবাব হোসেন। সেই নবাব হোসেন শারীরিক ব্যাধি সারিয়েছিলেন সবার অলক্ষ্যে ওই মুকুন্দ দাসের হাত থেকে। তা ওই মুকুন্দ দাসের ছোট্ট ছেলে, 12 বছর বয়স তার। ভক্তি কাকে বলে দেখুন মা। ভগবানকে পাওয়ার জন্য বিরাট কিছু আয়োজন করাও লাগে না, আবার বিরাট একটা কঠিন কাজও নয়। ভগবান বলেনি যে আমাকে সেবা দেওয়ার জন্য তোমাকে এই এই প্রয়োজন, এই এই আয়োজন করতে হবে। তার একটাই কথা, শুধুমাত্র নিজের মনটাকে তার চরণে সঁপে দাও। খুব একটা কঠিন কাজ নয়। কারণ মাথায় রাখবেন, চলার পথে সে ছাড়া আমাদের আর আপন বন্ধু কেউ নাই। আশা থেকে যাওয়া পর্যন্ত সমাজে, সংসার জীবনে চলার পথে বাবা, কত মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে, আবার এক সময় তোমায় ছেড়ে চলেও যাবে। কিন্তু একজন যাবে না, যেভাবে তোমাকে পাঠিয়েছে, যত সময় তিনি না নেবেন, তত সময় সে তোমাকে চোখে চোখে ছায়ার মতো তোমার পাশে থাকবে। যারা দেখতে পায় তারা সকাল সকাল তার কাছে যায়, আর যারা দেখতে পায় না তারা এই অন্ধকার কারাগারে ঘুরে বেড়ায়। তামা মুকুন্দ দাস গালে হাত দিয়ে চিন্তা করছে, আমি একা মানুষ, গ্রামে একজন অসুস্থ, সেখানেও আমাকে যেতে হবে, ঘরে আমার গোপীনাথের সেবা, কোন দিকে যে আমি আগে যাই, কোনটা আগে করি। এমন সময় 12 বছরের ছেলে রঘুনন্দন বলছে, বাবা এত চিন্তা কি আছে তোমার? আমি তো আছি, এক কাজ করো, আমি তো আর কবিরাজি জানি না, তুমি নাই গ্রামের কাজে যাও, আর ওই গোপীনাথের সেবা, ওটা না হয় আজ আমার ওপরে ছেড়ে দাও। মুকুন্দ দাস মৃদু মৃদু হেসে বললেন, সেবা দেওয়া বললে কি আর সেবা দেওয়া হয় রে বাবা? ভগবানের সেবা বলে কথা, তাকে সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে। ওমা আসতে, হরে কৃষ্ণ, মাতাজি আসতে, কথা নয়। এই বাচ্চা, এই বস বস। তা বাবা, ছোট্ট ছেলে বললেন, বাবা ভগবানের সেবা দিতে গেলে কি নিয়ম আছে আমায় বলো। বলছে অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আবার কিছুক্ষণ পরে আচমন মন্ত্র, পূজা করতে গেলে তার অনেক নিয়ম আছে, মন্ত্রতন্ত্র, তুমি তো বাবা জানো না। ছোট ছেলে উত্তর দিলেন, বাবা আমি না হয় অত মন্ত্র জানি না, ভালোবেসে যদি ওকে খাওয়ায়, ও কি খাবে না?
মুকুন্দ দাস ভাবছে সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে তো ভক্তি। নাইবা জানলো ছোট্ট শিশু মন্ত্র, নাইবা জানলো ভালোবেসে খাওয়ালে খাবে না? বৃন্দাবনের সখাগণ তারা যে কানাইয়ের প্রিয় বন্ধু ছিল, তারা কি মন্ত্র দিয়ে কানাইকে নিজের বন্ধু করেছিল? ভালোবাসা দিয়ে নিজের এঁঠো কানাইয়ের বদনে তুলে দিত। তারা আগে নিজে খেয়ে দেখতো গাছের ফল, সেটা ভালো না বিষ মেশানো। এটাই তো ভক্তি মা, ভালোবেসে দেওয়া। আরে বাবা, এটা যদি বিষ থাকে কানাইকে দেব না, আমরা মরে যাই দুঃখ নাই, কানার জন্য কিছু না হয়, এর জন্য মন্ত্র লাগে। মুকুন্দ দাস মনে মনে ভাবছে সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে ভক্তি, নাইবা জানলো মন্ত্র। আচ্ছা ঠিকই বলেছিস তুই। শোন বাবা, এক কাজ কর, আমি চললাম গ্রামে, সময় মতো ফিরে আসব। তুই একটু আমার জন্য প্রসাদ রাখবি, আর রান্নাঘরে সব কিছু গোছানো আছে, একটু কোনো রকমে তুই রান্নাটা করে আজকে সেবাটা দিয়ে দে। ঠিক আছে বাবা, চলে যাও, চিন্তা নেই তোমার। মুকুন্দ দাস চলে গেল মা। এদিকে জীবনে যে ছেলে রান্না করেনি, বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তো তাই রান্নাঘরে গিয়ে দেখছে বাবা সব গোছানো, রান্না হয়নি। তো সে তো কোনোদিন রান্না করেনি, কিন্তু বাবাকে যেহেতু কথা দিয়েছে, তাই সমস্ত কিছু যা যা সবজি বানানো আছে সমস্ত কিছু ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে। আবার নিজে নিজে মুখে বিড়বিড় করে বলেই যাচ্ছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, হয়তো ভালো রান্না হবে না, আমি তো কোনোদিন করিনি আগে, তা যাই হোক আজ একটু কষ্ট করে খেয়ে নিও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। একার মতো একা বকছে আর রান্না করছে। কোনো রকমে সিদ্ধ হয়েছে মা, লবণ মানে লবণও জোটেনি তাতে, সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে। নিতাই গৌর হরি বল। কি আছে তাতে? এত সুন্দর করে আমরা স্বাদ করে রান্না করি, তাই আমাদের হয় না, শান্তি হয় না। আর ভগবানের জন্য লবণ সিদ্ধ করে হাফ সিদ্ধ হয়েছে কি না হয়েছে, চলেছে ভক্ত সব পাত্রে ঢেলে নিয়ে থালা ধরে নিয়ে ঠাকুর ঘরে। হরি বল। ঠাকুর ঘরে গিয়ে প্রভুর সামনে রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমার জন্য। বাবা বলল সে নাকি কোথায় যাবে, গ্রামে কেউ অসুস্থ, তাই আজ আমি তোমার জন্য এসেছি। জানো আজ কিন্তু আমি রান্না করেছি, জানি না কি হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, শিগগিরই এসো। ডাকছে মা। সে কি জানে আমি যেমন বাবার পুত্র, ও আমার বাবার পুত্র। সে কিন্তু আলাদা করে জানে না যে এটা ভগবান। সে জানে আমি যেমন খাই ঠিক তেমন ওকেও খেতে হবে। তা বলছি, গোপীনাথ দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও। আসছে না মা, আপনারাও তো সেবা দেন। আসে প্রভু, আসছে না। একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন শুনবে, যেমন ভাববে, ফলটা ঠিক তেমনই সে পাবে। সে কিন্তু ডেকেই যাচ্ছে, আসছে না। চারিদিকে দেখছে কি ব্যাপার, আসছে না কেন? আচ্ছা বুঝেছি বুঝেছি, হাতে বাঁশি আছে, দাঁড়াও দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিই। বাঁশি হাতে থাকলে খাবে কি করে মানুষ? দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছি, এবার এসো, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। আসছে না কেন? কি হলো? গোপীনাথ আসবে না? কি ভেবেছো তুমি? আমি কোনোদিন রান্না করিনি, আজই করেছি তোমার জন্য। আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, কেন আসবে না তুমি? বাবা ঘরে নেই বলে। তুমি জানো তুমি না যদি খাও আজ আমার বাবা আমাকে প্রচন্ড বকবে। এসো না গোপীনাথ, খেয়ে নাও। তাও আসছে না। হা হা। তোমার হঠাৎ চারিদিকে ঘুরে ঘুরে দেখছে দরজাটা খোলা।
সে কিন্তু চোখে যেটা দেখেছে সেটাই করছে। বাবা দেখেছি দরজা বন্ধ করে সেবা দেয়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা খোলা আছে, তাই তুমি আসছো না, দাঁড়াও। আবার দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার তো এসো, এমন করে দাঁড়িয়ে থেকো না। দেখো আমি অনেক কষ্ট করে রান্না করেছি, কোনো দিন করিনি আমি। এসো না গোপীনাথ, ও গোপীনাথ। এমন করে ডাকছে মা। এমন করে যদি মনে প্রাণে কেউ স্মরণ করে, ভগবানকে আর দূরে থাকতে পারে গো? পারছে না মা। মনের মধ্যে চঞ্চল হয়ে উঠেছে, প্রভু আমি কি যাব না, যাব না, আমি কি করব? ভক্ত এমন করে আমার কাছে এসে অনুনয় বিনয় করছে, কাতর সুরে ডাকছে, কখনো রেগে গিয়ে ডাকছে। কি করব আমি, কি যাব না, যাব না। দোটানায় প্রভু আমার পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। কি হলো, শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমার কষ্ট হয় না? কি ভেবেছো কি তুমি? রেগে গেছে। কি মনে করেছো? শোনো, ভালোই ভালোই বলছি, যদি পারো চলে এসো। না হলে আমি যেমন না খেলে বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, দাঁড়াও। মন্দির থেকে বাইরে বেরিয়ে প্রচণ্ড ক্রোধের বশে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা নিয়ে মন্দিরে ঢুকে গোপীনাথের সামনে ধরে বলছে, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে দিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছে না। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। পাথরের মধ্যে প্রভু আমার এতক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে প্রভু চঞ্চল হয়ে উঠেছে। আমার ভক্ত আমার জন্য লাঠি এনেছে, আমাকে মেরে মেরে খাওয়াবে। আমি আর পারছি না, আমায় যেতেই হবে। প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতাসনে এসে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি মুখে দিতে না দিতেই রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ভক্ত এতদিন আমি এই ঘরে আছি, কিন্তু এমন অমৃত আমি কখনো পাইনি। আমার ভক্ত আমার জন্য রান্না করেছে, সেটা খারাপ হবে কেমন করে? যার মধ্যে আছে অনেক প্রেম, অনেক ভালোবাসা, অনেক ভক্তি, এই যে অমৃত, এই স্বাদ, এই সুখ, এই আনন্দ আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব ভালো হয়েছে। ভগবান যদি ভক্তের ভক্তি পায় না মা, ভগবান নিজে কখন যে ভক্তের ভক্তিতে ডুবে যায় তার আর কোনো দিকে কোনো হিসাব থাকে না মা। সে তো ভক্তির কাঙাল। এবার সেবা করতে 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 থালায় সবই প্রায় শেষ। অবশেষে অবশিষ্টটুকু মুখের মধ্যে দিতে যাবে, অবশেষে ওই শেষটুকু যেই মুখে দেবে, এমন সময় পাশে দাঁড়িয়ে রঘুনন্দন তার হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, তুমি কি বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে তুমি সব খেয়ে নেবে? এখনো আমি খাইনি, বাবা খাইনি, পুরোটাই তো তোমায় দিয়েছি, আমাদের জন্য একটু রাখলে না? সব খেয়ে নিলে, আমরা কি খাবো? আমার বাবা কি খাবে বলো? প্রভু বলছে, জানো ভক্ত, অনেকদিন পর না এত সুন্দর রন্ধন, এত স্বাদ, এত ভালো হয়েছে যে আজ আর না আমার কারোর কথা মনে ছিল না, আমি সব খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে।
যেটুকু হাতে আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও, কেমন? যেই না মা অবশিষ্টটুকু রেখে ভগবান পাথরে মিলিত হলেন, পাত্রে তো বেশি ছিল না, সেটুকু সেবা করে ভালো করে থালাটা ধুয়ে গুছিয়ে রেখে চলে এসেছে। যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। এসে ডাকছে, রঘুনন্দন বাবা, সেবা দিয়েছিস? হ্যাঁ, যা, আমার বড় কাজটা করেছিস তুই, আমার যে কত বড় উপকার হলো রে। যাক শোন, সারাদিন না খেয়ে আছি, কোথাও একটু প্রসাদ জোটেনি, আমি একটু হাত পা ধুয়ে আসি, আমার জন্য প্রসাদ নিয়ে আয়। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি হয়েছে? প্রসাদ কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস চিন্তা করছি, এটা কি করে হতে পারে? আমি তো প্রতিদিন সেবা দিয়েছি, সে তো খাই না, আর আজ আমি ঘরে নেই, আজই গোপীনাথ খেলো। ঠিক আমার ছেলে মিথ্যা কথা বলছে। ছি ছি ছি, আমি এমন সন্তানের জন্ম দিয়েছি যে আমায় মিথ্যা বলল। সে তো পাথরের বিগ্রহ, সে কথা বলে না, চলতে পারে না, সে কি করে খাবে? আমার ছেলে নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব বাবা, তার তো তেমন এলাম। না হলে এতদিন তো সে আসতো, সে খেত, তবে আজ কি করে খেলো? নিশ্চয়ই আমার ছেলে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। মনের সন্দেহটা মনে রেখে ছেলেকে হাতে নাতে তার অপরাধ ধরবে বলে পরের দিন একটা বুদ্ধি আটলেন। বললেন, রঘুনন্দন বাবা, আমাকে আজও যেতে হবে গ্রামে, কাজ আমার শেষ হয়নি। তা শোন, আজ আর তোকে রান্না করতে হবে না, আমি ঘরে নাড়ু তৈরি করে রেখেছি, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিবি, কেমন? ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার চিন্তা নেই। গোপীনাথের এই কথাটা বলে মুকুন্দ দাস গ্রামের কাজে যায়নি মা। ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। কেন? আজ সে শুনবে তার ছেলে যখন মন্দিরে যাবে, আর কোনো দ্বিতীয় ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায় কিনা। হরি বল। যা রাধে, যে মাতাজিরা চলে যাচ্ছেন অন্তত মুখটা বন্ধ করে চলে যান, তাহলে পরিবেশটা সুন্দর থাকবে। যাচ্ছেন বকবক করতে করতে যাচ্ছেন, পরিবেশটাকে আগে বুঝুন, এখন বর্তমান কোন পরিবেশটা আছে। আর যে মাতাজিরা ভিতরে আসার চেষ্টা করছেন, আমি অনুরোধ করব আসরের মধ্যে এসে ভক্তের মনটাকে বিচলিত করবেন না। পিছন দিকে জায়গা থাকলে সেখানে বসে যাবেন। লীলা কথা শ্রবণটাই গুরুত্বপূর্ণ, সামনে এসে বসাটা গুরুত্বপূর্ণ নয়। ঘরের কোণে বসেও যদি কোনো ব্যক্তি মনে করে এখান থেকে অনেক দূরে ওই যে শেষে যে ভক্তরা বসে আছে, তারা কি লীলা শুনছে না? পরম ভক্ত এটাই মা, দূরে বসেও কান যদি ঠিক থাকে, মানুষ প্রকৃত চোখ দিয়ে প্রকৃত দেখা যায় না, কান দিয়ে দেখতে হয়, কান দিয়েই সঠিক দেখা যায়। যত শুনবেন ততই জানা যাবে, চোখে দেখলে সব কিছু সঠিক দেখা হয় না। তাই মন দিয়ে কান পেতে শুনুন। হরে কৃষ্ণ। এত কলহ কথা বলবেন না, এত কলহ করবেন না। আর আমি ভক্তদের বলবো, ভিতরে যদি কেউ আসতে চায় ভিতরে আসতে দেবেন না, পিছনে অনেক জায়গা আছে, একদম ভিতরে ঢুকতে দেবেন না, পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছে। আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কখন থেকে এসেছেন বসেছেন, আর যারা এখন আসছে তারা এইখানে আসার জন্য চেষ্টা করছে। এটা কোনো কথা? যুক্তির কথা?
আর এত সুন্দর একটা শান্ত পরিবেশ, ভক্তির পরিবেশ, যেখানে ভক্তি বরিশন হচ্ছে, আর সেখানে এসে কোনো না কোনো মাতাজি, কোনো না কোনো ভক্ত এসে সেখানে কলহ তৈরি করছে, এটা একেবারে অপরাধ। জয় রাধে। এবার কি করলেন মা? ওই 12 বছরের ছেলে অনেকের ঘরেই আছে, বাবার কথা মতো পাত্রে নাড়ু সাজিয়েছে, মন্দিরে ঢুকেছে, মন্দিরে নাড়ুর পাত্রটা রেখেছে, ডাকছে গোপীনা, ও গোপীনা, শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না, কাল যে এসেছিলাম আজও আমি এসেছি, আজ কিন্তু আর ডাকবো না, চিনতে পারছো আমার? ওই যে কাল এসেছিলাম, শিগগির এসো, জানো আজকে বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগির এসো। ভগবান বললেন, ভক্ত, পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন মা, ধারণ করে পাতা আসনে বসলেন, বসে বললেন, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর তার সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, সেই ভক্তকে আমি জনম জনম ভুলি না, তোমাকে আর ডাকতে হবে না, আমি এসে গেছি। নাড়ু এনেছো আমার জন্য? হ্যাঁ গো, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই বাবা বলল নাড়ু দিতে, খেয়ে নাও। কে করেছে নাড়ু? বাবা। মনে মনে প্রভু ভাবছে, বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে, আমি তাতে খুশি। আমা, নাড়ু যেই করুক না কেন, ওই যে রঘুনন্দন হাতে করে নিয়ে থালাতে সাজিয়ে নিয়ে এসেছে, তার হাতের যে ছোঁয়াটুকু লেগে গেছে, ভগবান তাতেই সন্তুষ্ট। যেই করুক, বাবা করুক আর যেই করুক, ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। অনেক কিছু লাগে না মা, অনেক কিছু লাগে না। নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে, এমন সময় রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? বাবা করেছে নাড়ু, কেমন হয়েছে? খুব সুন্দর। বেশ। মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি তা হতে দেব না, আজ ও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে পাত্র থেকে রঘুনন্দন একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে মা, অর্ধেকটা খেয়েছে, আর যেই না ভালো লেগেছে, বাকি এঠো অর্ধেক নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে, খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, কত স্বাদ, খেয়ে দেখো। ভগবান তার মুখের কাছে এঠো নাড়ুটা দেখে চোখের জল আর ধরে রাখতে পারছে না। প্রভু কাঁদছে আর মনে মনে বলছে, ভক্ত, কেমন ভক্তি তোমার, কেমন ভালোবাসা, নিজের মুখের উচ্ছিষ্ট সেটা তুমি আমাকে খাওয়াচ্ছ, এতটুকু তোমার মধ্যে সংকোচ দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসলে তবে নিজের উচ্ছিষ্ট আমার বদনে তুলে দিতে পারে। প্রভুর চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ কাঁদছো কেন? আমার এঠো নাড়ুটা দিয়েছি তাই কাঁদছো? ভগবান বলছে, না, আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি যে তুমি যদি তোমার এঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, তবে কি আমার এই প্রসাদী নাড়ু আমি তোমায় খাওয়াতে পারি? ও, এই জন্য কাঁদছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে খাও,
আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন মধুর। সেই অপূর্ব লীলা দর্শন করার জন্য মুকুন্দ দাস দেয়ালের পিছনে কান পেতে হঠাৎ দ্বিতীয় কোনো একজনের কণ্ঠ শুনে চিৎকার করে উঠলেন, কে? কার কণ্ঠ শোনা যায়? ছুটে এসে মুষ্টাঘাতে দরজা খুলেছে। তার আগেই ভগবান অর্ধনারু হাতে নিয়ে আবার মিলিত হয়েছে বিগ্রে। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনারু দেখে ছুটে গিয়ে রঘুনন্দনের পা দুটি জড়িয়ে ধরে মুকুন্দ দাস কাঁদছেন, ওরে রঘুনন্দন, আমায় তুই ক্ষমা করে দে রঘুনন্দন, ক্ষমা করে দে। আমি তোকে চিনতে পারিনি, আমি তোকে পরীক্ষা করেছি। ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে যাকে এতদিন আমি সেবা দিয়েছি সেই সেবা আমার অযোগ্য হয়ে গেছে। আয় বাবা, আমার বুকের মাঝে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য দিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। ভক্ত সন্তানে আমি জড়াই ধরে আমার ওই অযোগ্য দেহ আমার মানবী জন্ম
মা আজ আমার প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে জগৎ জীবের, আজ হরি নামে প্রেমে জীবকে ভাসাবে বলে। তাই মহাজন পদাবলিতে বললেন, দেখো প্রেম জলে ডুবো ডুবো লোচন হিতারা রে, আর প্রেম জলে ডুবো ডুবো লোচন হিতারা রে, প্রলব সন্তাপ ভাবা ভাবায়া দিবি ভজনে। ওই নকুলা পছম কাপ ভাব ভাবিতি বিভোরানে। এই রূপে উদ্ধারিল যত নর নারী রে, ওই নারী রূপে উদ্ধার হলো যত নর নারী রে। আহা এই রূপে উদ্ধারিল যত নর নারী রে, আর এই রূপে উদ্ধারিল যত নর নারী রে, এ রাধা মোহনে কহে কিছু না হলো হামারি রে, মরি রে এ রাধা মোহন কহে কিছু না হলো আমার রে। না হলো না হলো না কিছু হলো না হলো না, না হলো না, কিছু হলো না হলো না। তো পাপি তাপি তোরে গেল আমার হলো না হলো না, পাপি তাপি তোরে গেল কিছু হলো না হলো না। পাপি তোরে গেল আমি অধম রইলাম পড়ে, পাপি তোরে আহারে 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 কিছু হলো না হলো না। জয় রাধে রাধে। বাবা ভক্তবৃন্দ, সমস্ত মন্দিরের ভক্তবৃন্দরা যাচ্ছে আপনাদের কাছে। আগেই বলেছি মা ভক্তের ভিক্ষা ভগবান ভালোবাসে, আর নতুন করে বলা লাগবে না। সবার কাছে যাবে, সবাই প্রাণ ভরে যিনি আমাদের পিতা, পিতার জন্য ঠিকঠাকভাবে ভালোবেসে ভক্তি ভরে মুক্ত হস্তে আপনারা সেবার জন্য আপনাদের অর্থ দান করুন। এই দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, সাত্বিক দান। যাচ্ছে ভক্তবৃন্দ, প্রাণ ভরে দান করবেন, কথা কেউ বলবেন না। চলে যাব আমরা লীলা কথায়। তার আগে আমরা সবাই মিলে বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করতে করতে চলে যাব। হ্যাঁ চলুন যাই, সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे, राधे राधे।
কথাটা, যে রাধা নাম গাইবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে ভজতে গেলে রাধা ভজন করতে হবে, তাই না? যদি রাধাকে ডাকতে পারো, রাধার মনকে জয় করতে পারো, তাহলে অনায়াসে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে যেমন কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে কি পাওয়া যায়? ব্রাশ ফ্রি। রাধা নাম করলে কৃষ্ণ নাম ফ্রি। হ্যাঁ, তাহলে গাইতে হবে তো, যে রাধা রাধা গায়ে, তো প্রেম পদার্থ পাবে। जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पावे। वो कहे जाए बेड़ा पार, जब राधे राधे तो हो जाए मेरा पारा, जो पी जाओ राधे राधे। जो राधा नामी न होतो, रसराज बेचारा रोतो। जो राधा नाम न हो तो रसराज बेचारो रोतो। আমার কথাটা কি বলছেন, যে রাধা নামে না হতো, অর্থাৎ রাধা নাম যদি বৃন্দাবনে না থাকতো, রসরাজ বিচার হতো, অর্থাৎ রসরাজ গোবিন্দ সে কিন্তু বৃন্দাবনে থাকতেন না। ওই রাধা নাম আছে বলেই গোবিন্দ আছে। নাহি হতো, নাহি হতো, নাহি হতো কৃষ্ণ অবতার। जो पी जा राधे राधे, नहीं हो तो कृष्ण अवतार। जो पी जा राधे राधे, वृंदावन धाम अपार। जो पी जा राधे राधे, ओ जे जा राधे राधे, हाय होते जा राधे राधे। ओ जे जा राधे राधे। जो पी जा राधे राधे। জয় রাধে। ঘোষণাটা আপনারা শুনুন, তারপরে আমরা লীলা কথা প্রবেশ করছি। রাধে রাধে। জয় রাধে। বিশেষ ঘোষণা, শাহাবাদ নিবাসী স্বর্গীয় জগদীশচন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে মান ও কলহন্তরিতা লীলাটির ব্যয়ভার বহন করেছেন তার স্ত্রী উষারানী দাস এবং পুত্র প্রণব দাস ও মনোজ দাস। আর একবার বলছি, শাহাবাদ নিবাসী স্বর্গীয় জগদীশচন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে মান ও কলহন্তরিতা পালাটির ব্যয়ভার বহন করেছেন তার স্ত্রী উষারানী দাস এবং পুত্র প্রণব দাস ও মনোজ দাস। জয় রাধে রাধে। সুধা বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি প্রভাতকালে গিয়েছিলেন ধেনুবৎস সখাগণকে নিয়ে গোষ্ঠ মাঝে। আসতে ফেরার সময় চন্দ্রশালিকায় রাধারানীকে দর্শন করে রাধারানীকে ইঙ্গিত করেছিলেন, কেশ স্পর্শ করেছিলেন আর 10টি অঙ্গুলি দেখিয়েছিলেন। শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরোহিণী রাধারানী গোবিন্দের সেই ইঙ্গিত ইশারা বুঝতে না পেরে সখীদের কাছে জিজ্ঞাসা করলেন, তোরা তো আমার মরম সখী, আমায় বল আমার বধূ কি বলে গেল। বললেন, সখী কেশ স্পর্শ করে বোঝালো
বললেন কেশ নামক স্থান তোমাকে সাজাতে বলেছে। তাহলে কেশ নামক স্থান দুটো, কেশরকুঞ্জ আর কেশিঘাট। তা কেশিঘাটে তোমার সঙ্গে অনেক দেখা হয়েছে, তুমি তোমার বধূর জন্য কেশর কুঞ্জ সাজাও। কিন্তু মা গোবিন্দ ইশারা করে চলে গেলেন, মায়ের কোলে শয়নে আছে, 10টি অঙ্গুলি দেখিয়েছিলেন নিশি 10 দণ্ডে যাবে রাধার কুঞ্জে। কিন্তু বাবা মা আমার ছেলেকে ঘুম পড়ালেন কুসুম শয্যা পরি। গোপাল কপট নিদ্রায় ঘুমিয়ে আছে, জানে আমায় যেতে হবে। কিন্তু মা এত ডাকছে, গোপাল ও গোপাল, ঘুমালি বাবা? আমার তো সংসারে কাজ আছে, তুই কি ঘুমালি? হরি বল। এই ছেলেটার মাকে খুঁজে পেয়েছে না। আচ্ছা, অঙ্কুর না কি বলছে নাম? হরে কৃষ্ণ। বাচ্চাটাকে আপনারা একটু দেখুন। বাচ্চাটির নাম অঙ্কুশ হালদার। বাচ্চাটির নাম অঙ্কুশ হালদার। মাকে খুঁজে পাচ্ছে না। মা যদি এখানে আসরে থেকে থাকেন একটু হাতটা তুলবেন। কে আছে? বাড়ি কোথায়? কি কলোনি? বাতিদুর কলোনি। আচ্ছা বল, মাইক্রোফোনে বল, বল বাড়িটা কোথায় বল। বাতিদুর কলোনি। আচ্ছা, এখানে মা আছেন, একটু হাত তুলতো বাবা। আচ্ছা, বাহাদুর কলোনি। বাহাদুরপুর কলোনি। আচ্ছা, বাহাদুরপুর কলোনির ছোট্ট বাচ্চা অঙ্কুশ হালদার। এই বাচ্চাটির গার্জিয়ান যদি কেউ থেকে থাকেন, বাবার নাম কি? দীপক হালদার। পিতার নাম দীপক হালদার। আপনারা কেউ যদি থেকে থাকেন তাড়াতাড়ি আসরে আসুন।